শুভ স্বাধীনতা দিবস। আমরা ৮০তম স্বাধীনতা দিবসে পা দিলাম। আর এই দেখো, কালকে রাতেই আমার ভাই আমার হাজব্যান্ডকে এতগুলো ঘুড়ি পাঠিয়েছে, সাথে অনেক সুতো। সকাল থেকে কার সকালে উঠে একবার ঘুড়ি ওড়ানো হয়ে গেছে, প্যাচ খেলা হয়ে গেছে, আবার বেরোচ্ছে ঘুড়ি নিয়ে। বেরিয়েছে ঘুড়ি নিয়ে। এই যে কালকে রাতে আমার সেলাই মেশিনে ওরা ঘড়ির সুতো গুটিয়েছে, তার ভিডিও আছে, আমি একটুখানি তোমাদের ক্লিপ দেখাবো। কি যে মজাদার, রাতে আমি হেসে হেসে আমার পেটে খিল ধরে যাচ্ছিলো। নতুন পদ্ধতি বার করেছে ওরা শর্টকাটে ঘড়ির সুতো গোটানোর। এমনিতে তো অনেক হাত পা ব্যথা হয়ে যায়, হাত ব্যথা হয়ে যায়। আজ ৮০তম স্বাধীনতা দিবস, 15ই আগস্ট। আর কালকে ঘুড়ি ওড়ানোর জন্য আজকে এই যে লাঠাইয়ের সুতো গোটানোর চলছে। তাও দেখো আমার সেলাই মেশিনে ওরা নিজেদের জোগাড়ু বানিয়েছে। ওখান থেকে সুতো ছাড়া হচ্ছে, এইসব মেশিন চালিয়ে পায়ে করে সুতো গোটানো হচ্ছে। এই তোর বউ কর, আমি গেলাম বাড়ি। তাড়াতাড়ি হয়ে যাবে। ঘুড়ি ওড়ানোর জন্য কি প্রস্তুতি চললো রাতে দেখলেই তো। স্বাধীনতা দিবসের আমাদের আজকের মেনু হচ্ছে সর্ষে ইলিশ। সর্ষে ইলিশ খুবই পছন্দ করি আমরা বাড়িতে সবাই। তো আজকে সর্ষে ইলিশ আছে, আর ইলিশ মাছের যে তেলটা এনেছিল সেটা দিয়ে একটু বেগুন আলু পুঁই শাক দিয়ে একটু চচ্চড়ি করে দেবো। আমি তো বেগুন দেওয়া খাই না, সেই কারণে আমি খাবো না বলে অল্প করে করলাম। কারণ বেঁচে গেলে অনেক সময় কি হয়, বাধ্যবশত আমাকে খেতে হয়, তো আমি এটা খাই না বলে আগে থেকেই অল্প সবজি কেটেছি, সামান্য এক ডাল পুঁই শাক দিয়েছি। আর আজকে আমাদের গাছের পুঁই শাক অনেকটা বেশ কাটা হয়েছে। 5 ফোড়ন দিলাম, দিয়ে একটু তোমার লঙ্কা দিয়েছিলাম। আর দেওয়ার পর মাছের তেলটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে সবজিটাকে দিয়ে দিয়েছি। আর আজকে প্রচুর কাজ আছে বুঝলে। আজকে আমার এই লঙ্কাগুলোকে বাছবো। এগুলো হলো বেলেডাঙা লঙ্কা, আজকে বাজার থেকে এনেছে। এমনি লঙ্কা 100 গ্রাম 10 টাকার, এই লঙ্কা পুরো ডবল দাম, 100 গ্রাম 20 টাকা। আগে এইগুলো কিনতে হতো না, এই লঙ্কাগুলো আমাদের বাড়ির পেছনেই দুটো গাছ লাগিয়েছিল, তাতে হতো বেশ, যখন তুলতে এতটা করে লঙ্কা হতো। কিন্তু এই 2 দিন আগেই না আমাদের সেই গাছটা চোর এসে গাছ লঙ্কা তো মুড়িয়ে নিয়ে গেছে, গাছও ভেঙে দিয়েছে। সেই জন্য আবার কালকে গিয়ে লঙ্কা আনলো। আর এই যে আমাদের গাছের পুঁই শাকগুলো এখন অনেক পাতলা পাতলা হয়ে গেছে, মানে রোগা রোগা পুঁই শাক হচ্ছে। যখন পুঁই শাকগুলো আগে হতো তখন এর 2-3টে ডাঁটা নিয়ে ওর একটা ডাঁটা হতে এত মোটা মোটা হতো। তখন গাছটা ছোট ছিল, এখন লম্বায় বেড়ে অনেকটা সরু সরু হয় পুঁই শাকগুলো। আর এটা হচ্ছে আমাদের গাছের লেবু, আজকে পাড়া হয়েছে, ভাতের সাথে খাওয়া হবে। ইভিনিংয়ে গিয়েছিলাম একটু শপিং করতে, শপিং হয়ে গেছে। আর ভেবেছিলাম শপিং করে যাব একটু চন্দননগর স্ট্যান্ডে। চন্দননগর স্ট্যান্ডের কথা তোমরা তো সবাই জানো, আমাদের এখানে জগদ্ধাত্রী পুজোর কারণে। তো ওইখানে না স্পেশাল কিছু অনুষ্ঠানে খুব সুন্দর করে সাজায়, তো আজকেও সাজিয়েছিল, ভাবলাম একটু ঘুরে আসব। কিন্তু রাস্তায় এতটা ভিড় যে ওদিকে আর পা বাড়াতে পারলাম না, উল্টে চলে এলাম বাড়ির দিকে। আসার সময় আমার হাজব্যান্ডের গাড়িতে একটু তেল ভরানো ছিল, তেল ভরে চলে এলাম গ্রসারি বাজার করতে। এই রকম পুরো দিনের ব্লগ ছোট ছোট করেই তুলেছি যখন যা সময় পেয়েছি। অনেক দিন পর করলাম বুঝলে। তো এমনি হাতে ফোন থাকে, কিন্তু বাড়ির এত কাজ থাকে তখন আর করে উঠতে পারি না। তো এবার ভেবেছি একটা স্ট্যান্ড কিনবো, দেখি কবে হয়ে ওঠে। তো যাই হোক, চলো, আমার মোটামুটি বাজার দোকান হয়ে গেল। এবার বাড়ি ফেরার পালা। আশা করছি তোমাদের স্বাধীনতা দিবস খুব ভালো কেটেছে, আগামী দিনগুলো খুব ভালো কাটুক।